যেখানে এই প্রবল গরমে মানুষের বাঁচা দায়, সেখানে একটু জলের জন্য কতই না প্রাণ চলে যায়। বুঝতে পারছেন কেন বলছি এ কথা? কারণ এই তীব্র তাপপ্রবাহে মৃত্যু হলো শত শত মাছের, যা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে জলের মধ্যে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার। ফলত এই বাড়তি তাপমাত্রা আর দূষণ একসঙ্গে প্রাণীকুলের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াচ্ছে। দিল্লির প্রখর গরম যেন শুধু মানুষকেই নয়, প্রাণীকুলকেও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তাপমাত্রা যত বাড়ছে ততই প্রকৃতির ভারসাম্য ভেঙে পড়ছে। আর তারই করুণ ছবি দেখা গেল দিল্লির সঞ্জয় লেকে। জলের ওপর ভেসে উঠছে শত শত মৃত মাছ, যা দেখে আতঙ্কিত স্থানীয় মানুষ। রাজধানী দিল্লিতে চলা তীব্র তাপপ্রবাহের প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠেছে সঞ্জয় লেকের জলে। কয়েকদিন ধরে অস্বাভাবিক গরমে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। এই অতিরিক্ত গরমের কারণে লেকের জলের তাপমাত্রাও বেড়ে যায়, ফলে জলের মধ্যে অক্সিজেনের পরিমাণ দ্রুত কমে যায়, যা মাছের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে গরম বাড়লে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যায়। এর সঙ্গে যদি জল দূষণের সমস্যা থাকে তাহলে পরিস্থিতি আরো খারাপ হয়। সঞ্জয় লেকেও একই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। কম অক্সিজেনের কারণে মাছগুলো শ্বাস নিতে না পেরে একের পর এক মারা যাচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে মৃত মাছগুলো দ্রুত সরানোর কাজ শুরু হয়েছে, যাতে জলের আরো দূষণ না বাড়ে। পাশাপাশি জলের গুণমান পরীক্ষা করা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে তাপপ্রবাহ শুধু মানুষের জন্যই নয়, পরিবেশের জন্যও বড় বিপদ। জলাশয়গুলোর সঠিক রক্ষণাবেক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ না করলে আগামী দিনে এমন ঘটনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।